হ্যালো ভিউয়ার্স, তো আজকে কাস্ট সার্টিফিকেট সম্পর্কে আমরা জানবো। কাস্ট সার্টিফিকেটের যে নতুন ওয়েবসাইট, আগের যে ওয়েবসাইট ছিল সেটি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে। তো নতুন ওয়েবসাইটে কি করে এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, লিখতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এটি লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাপ্লিক্যান্ট অফিসিয়াল কন্টাক্ট হাউ টু অ্যাপ্লাই। তো এখানে আগে আমাদের বাঁ পাশে কিন্তু পুরো ডিটেলস লাইন করে আসছিল, তো এখানে কিন্তু সেই প্রসেসটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে কিভাবে এসসি এসটি অ্যাপ্লিকেশন করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এডিট অ্যাপ্লিকেশন। আপনার যদি অ্যাপ্লিকেশনটি ভুল হয়ে যায় সেক্ষেত্রে এডিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন চেক, আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে সেই ক্ষেত্রে চেক করার জন্য অ্যাপ্লিকেশনটি এখানে চেক করবেন। সার্টিফিকেট চেক, সার্টিফিকেট পুরানা সার্টিফিকেট বা নতুন সার্টিফিকেট যদি থাকে আপনার সেটি চেক করার জন্য। রিপ্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, আপনার যদি স্লিপটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে রিপ্রিন্ট করতে পারবেন। ডাউনলোড সার্টিফিকেট, এবার শেষে আসছে ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন, এই হচ্ছে আমাদের এসসি এসটির নতুন অফিসিয়াল ওয়েবসাইট। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন করার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে যাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, তো সার্টিফিকেট এখন কিন্তু কোনো ব্লক বা পঞ্চায়েত অফিসে কিন্তু ইস্যু করে না, সেটি কিন্তু অনলাইনেই ডাউনলোড করতে হয়। তো অনলাইনে ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, অ্যাপ্লিকেন্টে গিয়ে কিন্তু এই যে ডাউনলোড সার্টিফিকেট সবার নিচে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে। যখন এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস শো হবে, এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে ডাউনলোড ডিজিটাল সাইন সার্টিফিকেট। তো আমি আপনাদের একটা সার্টিফিকেট ডাউনলোড করে দেখাবো কিভাবে আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন। আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে যেই নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি এখানে কিন্তু এন্ট্রি করে দেবেন। সার্টিফিকেট অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু নাম লিখতে হবে, ক্যান্ডিডেট যার অ্যাপ্লিকেশন করেছিলেন, যার নামে অ্যাপ্লিকেশনটি আছে তার নাম এখানে এন্ট্রি করে দিবেন। নাম এন্ট্রি করে দেওয়ার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। যখনই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার ডাউনলোড হয়ে যাবে সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। এই যে সার্টিফিকেট, পুরো ডিটেলস কিন্তু চলে আসলো। এইভাবে কিন্তু আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন সাধারণত আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, সবাই সবকিছু কম বেশি জানেন। তো তাও আমি এখানে দেখে দিই, এই যে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, সাব ডিভিশন সিলেক্ট করে দিবেন, ব্লক, জিপি, আপনার ব্লক এই যে জিপির অপশন কিন্তু আগে ছিল না, তো জিপির অপশন চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি জিপি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন যে আপনি কোন এসসি এসটি ওবিসি কোন কাস্টের মধ্যে, এখানে কাস্ট দিয়ে দিবেন আপনার যেই কাস্টটি হবে।
কাস্ট দেওয়ার পর এখানে নেম দিয়ে দিতে হবে, নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর এখানে বাবার নাম দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিলেও হয়, ইমেল দিলেও হয়, না দিলেও হয়, অসুবিধা নেই, থাকলে দিয়ে দিবেন। পাশে এপিক নাম্বার দিয়ে দিবেন, আধার নাম্বার দিয়ে দিবেন এবং রেশন কার্ডের যে ক্যাটাগরি সে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে খাদ্যসাথী নাম্বার, রেশন কার্ড নাম্বার দিয়ে দিবেন এবং অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পুলিশ স্টেশন এখানে দিয়ে দিবেন আপনার, ভিলেজ দিয়ে দিবেন, গ্রামের নাম এবং অ্যাড্রেস, প্যারেন্ট অ্যাড্রেস লাস্ট 6 মান্থ, লাস্ট 6 মান্থে আপনার যে প্যারেন্টস গার্জেন ছিল সে গার্জেনের নাম দিয়ে দিবেন, আপনার বাবা অথবা হাজব্যান্ড যেই থাকবে। দেওয়ার পর এখানে আবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গার্জেন নাম স্টেট ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর অটোমেটিক চলে আসলো। এখানে আপনার পুলিশ স্টেশন আবার সিলেক্ট করে দিবেন। আপনার জিপি ওয়ার্ড, জিপি থাকলে জিপি দিয়ে দিবেন এবং ভিলেজ নাম দিয়ে দিবেন, পোস্ট অফিস নাম দিয়ে দিবেন, পিন নাম্বার দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস করে দিবেন, আর যদি একই না থাকে তাহলে নো করে দিবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান আপনার ধর্ম দিয়ে দিবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটি আপনার থাকবে। মেল ফিমেল অর্থাৎ জেন্ডার মেল ফিমেল, ছেলে হলে মেল, মহিলা হলে ফিমেল দিয়ে দিবেন এবং সার্টিফিকেট হোল্ডার নেম, এখানে যে সার্টিফিকেট আপনি যার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশনটি করবেন, অর্থাৎ যাদের বংশের কারো সার্টিফিকেট আছে তাদের একটা সার্টিফিকেট এখানে দিতে হয়, বাবা অথবা দাদা, কাকা, বোন, দিদি যার থাকবে তার এখানে নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং কবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট এবং রিলেশন, যে অ্যাপ্লিকেশন করছে তার সাথে যার সার্টিফিকেট আছে তার সম্পর্ক কি, বাবা, নেফিউ, ভাইপো, নিস, প্যাটার্নাল আঙ্কেল যেটি হবে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। এবং ইস্যু অথরিটি, ইস্যু অথরিটি দেখতে পাচ্ছেন এখানে ইস্যু অথরিটি অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের কোথা থেকে ইস্যু হয়েছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, দুজন কিন্তু লোকাল রেফারেন্স লাগে। আপনি যে এসসি বা এসটি বা ওবিসি তার প্রমাণ হিসেবে আপনাকে সাক্ষী হিসেবে দুজন কিন্তু লোকাল রেফারেন্স লাগে। 1 নম্বরে নাম দিয়ে দিবেন এবং বি নাম্বার, এ নাম্বারের নাম, রেফারেন্সের নাম অর্থাৎ যে কোনো নাম হতে পারে, নামটা দিয়ে দিবেন এবং তার অ্যাড্রেস দিয়ে দিবেন এবং সি নাম্বার 2 রেফারেন্স তার নাম দিয়ে দিবেন এবং অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে আপনাকে কিন্তু সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। পাচ্ছেন একটা অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ, ম্যাক্সিমাম সাইজ 150 কেবি, এখানে আপনি সিলেক্ট করে দেবেন 150 কেবির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট। ডকুমেন্টস এখানে যে রিলেশনশিপ আছে আপনার সাথে, যার ডকুমেন্টসটি আপনি অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টসটি এখানে নাম্বার এবং কি ডকুমেন্টস দিচ্ছেন সেখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো এইভাবে এটা পুরো ফিল আপ করে দিবেন। এজ প্রুফ হিসেবে আপনার যদি এজ প্রুফ থাকে তাহলে আধার কার্ড বা এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়ে দিবেন, এখানে নাম্বার দিয়ে দিতে পারেন। প্রুফ অফ আইডেন্টিটি, আপনার প্রুফ অফ আইডেন্টিটি প্যান কার্ড, এডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট, গেজেটেড অফিসার এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। দেওয়ার পর এখানে নাম্বার দিয়ে দিবেন, বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ রেশন কার্ড, প্রুফ অফ সিটিজেনশিপ
রেশন কার্ড, পেন কার্ড, তো সিটিজেনশিপ হিসেবে রেশন কার্ড দিয়ে দিবেন। প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হিসেবে আপনি যে কোনো এগুলোর মধ্যে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ভোটার কার্ড সিলেক্ট করব। এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিবেন। প্রুফ অফ লোকাল রেসিডেন্ট হিসেবে আপনি আপনার লোকাল রেসিডেন্ট হিসেবে আপনি যে কোনো এগুলোর মধ্যে কাস্ট সার্টিফিকেট বা লোকাল অথরিটি সার্টিফিকেট বা লোকাল অথরিটি অর্থাৎ পঞ্চায়েত সার্টিফিকেট হলেও হবে, তো জিপি সার্টিফিকেট করে দিবেন। এবং এখানে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, ভোটার কার্ড হিসেবে আপনার যে বাবা বা নিজের যদি থাকে, সেলফ বা মায়ের যদি থাকে, মাদার, যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে আপনি সেলফ করে দিবেন। সেলফ করে দিয়ে ভোটার নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর অ্যাসেম্বলি এখানে দিয়ে দিবেন, আপনার অ্যাসেম্বলি বিধানসভা যেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, ক্যাপচার কোড দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। যখনই সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পর এরকম কিন্তু একটি ইন্টারফেস হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিচ্ছে, প্লিজ নোট ডাউন অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফার্দার রেফারেন্স। এখানে ক্লিক হেয়ার, এখানে কিন্তু আপনার ফর্মটি কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং এই যে ভিউ অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করবেন। আপনার যে অ্যাকনোলেজমেন্ট রিসিভ, সেই এই রিসিপ্টটি কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।